বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল দেখো একটা ব্লগ ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি। আমি সুপুবৃষ্টির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার শুরু করছি নতুন একটা ব্লগ ভিডিও। সকালবেলা দেখো বিছানা গুছিয়ে সেখান থেকে ব্লগটা কিন্তু স্টার্ট করছি। আর এটা কিন্তু সামনের দিনের ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা হচ্ছে আমার ঘর আর এটা হচ্ছে আমার ছেলের ঘর। হ্যাঁ, তো প্রত্যেকটা বিছানার মধ্যে কিন্তু আমাদের একটা করে দেখো টেবিল পাখা রয়েছে সব ঘরে। আর ঘরটা দেখো, আমার ছেলে যেহেতু 6টার মধ্যে কাজে বেরিয়ে যায়, তো ছেলের বাবা কিন্তু সকালবেলা দেখো বিছানাটা গুছিয়েছে। তো মোটামুটি খুব ভালো না খুব খারাপ না, মোটামুটি বিছানাটা কিন্তু মানে চলার মতো গুছিয়েছে আর কি। দেখতে পাচ্ছ ছেলের বিছানা ওই সবসময় কিন্তু গুছিয়ে দেয়। সকালবেলা উঠে ছেলে যখন বেরিয়ে যায় ওই কিন্তু সব ঘরের বিছানাগুলো গুছিয়ে দেয়। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ছেলের ঘর। ছেলের ঘরে একটা খাট আছে, একটা আলনা আছে, একটা হচ্ছে টি টেবিল। হ্যাঁ, আরেকটা ঘরে চলে যায়। সকালবেলায় কিন্তু ব্লগটা আমি শুরু করেছিলাম। হ্যাঁ, তো এটা দেখো আমাদের পাশের ঘর, এটা আমাদের বসার ঘর। এই ঘরে একটা টিভি রয়েছে, একটা রয়েছে আলমারি, আর যে কোনো মানে খাওয়ার জিনিসপত্র মানে চাল ডাল মুড়ি বিস্কিট এই ধরনের জিনিস সব কিন্তু এই একটা ঘরে আমাদের থাকে। হ্যাঁ, তো আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা, আমার মা আমার দিদিমার কাজ করেছিল 3 দিনে সামনের দিন। তো সেখানে আমি আর দিদিভাই গিয়েছিলাম, তো ওখানে গিয়েই তোমাদের সঙ্গে সব কিছু একটু শেয়ার করবো। তো চলো মায়ের জন্য একটু কেনাকাটা করতে, মায়ের জন্য একটা শাড়ি কিনতে গিয়েছিলাম, চলো তোমাদের দেখাই। হ্যাঁ, তো তারপর দেখো আমরা কিনতে গিয়েছিলাম আমার মায়ের জন্য একটা শাড়ি। যেহেতু মা কাজ করছে, মায়ের জন্য একটা হচ্ছে কাপড় কেনার জন্য চলে গিয়েছি। আর দেখো যেহেতু শীতকাল পড়ে গেছে, তো বাচ্চাদের দেখো একটা বউ চলে এসেছিলো কেনাকাটা করতে। তো দেখো এখানে হচ্ছে বাচ্চাদের কিছু একটা কিনবে আর কি, মানে জন্মদিন বাড়িতে এত গিফট দেবে। তো আমি দেখছিলাম হাত দিয়ে আমি ভাবলাম গিয়েছি যখন তোমাদের সঙ্গে আমিও একটু শেয়ার করে দিই। তো সোয়েটারগুলো কি সুন্দর, একবার দেখো উলের সোয়েটারগুলো কিন্তু ভীষণ সুন্দর। তো দেখতেই পাচ্ছ তোমরা, এই সোয়েটারটার দাম কিন্তু 200 টাকা বন্ধুরা। তো দামটাও তোমাদের বলে দিলাম। আর বাচ্চাদের গেঞ্জিগুলোও দেখছিল, তো বললো 2 রকম দেখবো, যেটা পছন্দ হবে সেটাই নেবো। তো ফাইনালি দেখো হলুদ কালারের এইরকম গেঞ্জি হলুদ কালারের আর কি পছন্দ হয়েছে আর কি, ওনার পছন্দ হয়েছে। তো বাচ্চাদের ড্রেসগুলো দেখলে না, আমি যতবারই আসি ছেলেদের কি আর মেয়েদের কি, মেয়েদের ড্রেসগুলো বেশি সুন্দর লাগে যদিও। তো যাই হোক, ছেলেদের ড্রেসগুলো তো ভীষণ সুন্দর। দেখো একদম পুরো গেঞ্জি কাপড়ের আর একদম নরম, দেখো কি সফট। দেখো আমি কিছুদিন আগে কিন্তু আমার নাতিবাবুর জন্য এরকম গেঞ্জি একটা নিয়ে গিয়েছিলাম, তো ওনার সঙ্গে শেয়ারও করেছিলাম। তো হচ্ছে ছেলেটার বয়স হচ্ছে 5 বছর। তো তার হচ্ছে জন্মদিন আমাদের সঙ্গে বলছিল, তো আমরা বললাম 5 বছরের বাচ্চা আর রোগা বললো আবার, তো রোগা তো এইটা হয়ে যাবে, এটা নিতে পারো তুমি। তো ফাইনালি ওই নিচের যে হলুদটা রয়েছে হলুদ কালারটা ওনার পছন্দ হয়েছে, ওটা আবার এক সাইজের বড় ছিল। তো দেখো এই ফাইনালি হলুদটা কিন্তু উনি নিয়েছে আর কি। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো আমি এদিকে ভাবছি যে মায়ের জন্য কী শাড়ি নেওয়া যায়। তো একটা ছাপাই নেবো, আমার মা আবার একটু কালারফুল শাড়ি পরতে পছন্দ করে। তো ভাবলাম যে না, একটু ছাপার মধ্যে একটু কালারফুল দেখে দেখি। তো মনে মনে ইচ্ছা হলো যে না, মাকেও একটু মধুবনী প্রিন্টের যে ছাপাগুলো না, ওই ছাপার থেকেই একটা ছাপা দেবো। তো যাই হোক, ওরকম ধরনের ছাপা মাকে দেওয়া হয়নি এখনও। তো দেখো দোকানটা তো তোমাদের অনেকবার বহুবার বলতেই পারি, শেয়ার করেছি তোমাদের সঙ্গে, যতবারই কেনাকাটা করতে আসি কম বেশি তোমাদের দেখাই। আর এই শাড়িটা দেখো, নীল যে শাড়িটা তোমাদের প্রথমেই দেখাচ্ছি উপরটা, এরকম সেম শাড়ি কিন্তু আমার রয়েছে একটা। তো যাই হোক, তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম একবার, তো সেটা কিন্তু আমার মানে পরা হয়নি, এখন নতুনই রয়ে গেছে। এরকম পুরো সেম শাড়ি কিন্তু আমার রয়েছে। তো না, আমি এই শাড়িটা নেবো না। মা যেহেতু কালারফুল শাড়ি পছন্দ করে। তো দেখো মধুবনী শাড়ি কিন্তু প্রিন্টের শাড়ি আমরা অনেকগুলো আনতে বলেছিলাম, কারণ দিদিভাইয়েরও পছন্দ আমারও পছন্দ। হ্যাঁ, তো দিদিভাইয়ের আমি দুটো নেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু দেখো কোনো কালারই অপশান নেই, আর সব নাকি বিক্রি হয়ে গেছে। মানে সেটা হচ্ছে আমাদেরই দোষ, কারণ আমাদের ঠিক টাইমে যেতে বলে, আমরা সেই টাইমে না গিয়ে আমরা হচ্ছে 2-4 দিন পরে যাই। সেই জন্য করে কী হয়, হচ্ছে দোকানে খরিদ্দার আসলে কি আর ফিরিয়ে দেবে, তারা পছন্দ করে নিয়ে চলে যেতে। এইবার আমরা ফাইনালি বলে আসলাম, দেখো আমাদের জন্য নিয়ে এসে কিন্তু তুমি আমাদের জন্য দুটো আগে রেখে দেবে। হ্যাঁ, মানে কাউকে বিক্রি করবে না। তো যাই হোক, দেখো শাড়িটা তোমাদের দেখে মধুবনী প্রিন্টের যে ছাপাটা তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর। দুটোই ছিল হলুদ আর লালের মধ্যে, একটা লালের মধ্যে রয়েছে আর একটা কিন্তু হলুদের মধ্যে রয়েছে। তো দেখো একটাই নেব। এই শাড়িটা ভীষণ সুন্দর বন্ধুরা। তো আমি এই শাড়িটা ফাইনালি নেবো, হ্যাঁ, মায়ের জন্য। তো মায়ের পছন্দও হয়ে গেছে বন্ধুরা। তো দেখো একদম সফট কিন্তু নরম, ছোট্ট ভাঁজ করা যাবে কিন্তু, এত নরম এত সফট। দেখো কি সুন্দর, দেখো শাড়িগুলো আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। তো ভাবলাম যে আমিও একটা নেবো, দিদিকে একটা নেবে। তো আমার মানে একটু মনে মনে করে আছি, ছেলে এবার হচ্ছে মায়না পেলে ওই টাকা থেকে আমি আর দিদিভাই একটা করে শাড়ি পরবো, ছাপা শাড়ি। তো ফাইনালি একটা শাড়ি নিয়ে নিলাম মধুমণি প্রিন্টে, দেখতে পাচ্ছি নিচেতে রয়েছে, ওটা নিয়ে নিলাম। তারপরে দেখো মায়ের জন্য একটা ব্লাউজ নেবো। তো ভাবলাম যে না, এই
এই ব্লাউজের হচ্ছে প্রিন্টটা আমার একদম ভালো লাগছে না। তো এবার এক কালারের যে ব্লাউজগুলো হয় ওই একটা মায়ের জন্য নেব। এইবার দেখো দোকানে গেলে কিন্তু দিদিভাই দিকে লুঙ্গি দেখছে দাদা ভাইয়ের জন্য। হ্যাঁ, আর আমি দেখো দোকানে গিয়ে এই ব্লাউজটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আগে লাল কালারের একটা পছন্দ হয়েছিল, কিন্তু যেহেতু এরকম মেরুন কালারের কিন্তু আমার ঝিমি শাড়ি বলো না, ওই আমার জামাই দিয়েছে পূজাতে। হ্যাঁ, তো যাই হোক ওই ঝিমি শাড়িটার সঙ্গে কিন্তু এটা বেশ আসবে। হ্যাঁ, তো একদম কালারটা পুরো সেম মিলে গেছে শাড়ির সঙ্গে ব্লাউজটা। তো আমি আর ছাড়ি কেন, নিয়েই নি। কী বলো বন্ধুরা, ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। হ্যাঁ, তো দেখো এই ব্লাউজটা ফাইনালি কিন্তু আমি নিলাম। হ্যাঁ, তোমাদের বাড়িতে গিয়ে আবার দেখাবো যে কী কী আমি কিনলাম। তো দেখো এই দুটোই কিন্তু আমি নিলাম, শাড়ি একটা ব্লাউজ নিলাম, আর মায়ের জন্য সায়া আর হচ্ছে একটা ব্লাউজ নিয়েছি। আর দিদিভাই দিকে লুঙ্গিগুলো দেখছিলো, কিন্তু লুঙ্গিগুলো একদম পছন্দ হচ্ছিলো না। তো ফাইনালি চলো বাড়ির দিকে এবার চলে যায়। তো বাড়িতে এসে ফাইনালি দেখো গুছিয়ে রাখার সময় ভাবলাম না বন্ধুর একবারে দেখিয়ে দিই। তো এই ব্লাউজটা দেখো আমি নিয়েছি, তোমাদের যেটা দেখালাম দোকানে, দেখো এই ব্লাউজটা আমি নিয়েছি, আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। ব্লাউজটার দাম হচ্ছে 200 টাকা, আমি দিয়েছি 180 টাকা, ঠিক আছে। আর এখানে দেখো এটা মধুমিন্দ্রের প্রিন্টের ছাপা আমার মায়ের জন্য। সায়াটা নিলাম, দেখো সায়াটার মধ্যে কোনো কালারিং ছিল না, আমি এই কালারটাই নিয়েছি। আর হচ্ছে মায়ের জন্য এই ব্লাউজটা নিয়েছি। এই 4টে জিনিস কেনাকাটা করেছি, ঠিক আছে। তো আমার এই কেনাকাটাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তো তারপর যাবো বাপের বাড়িতে। হ্যাঁ, তো চলো বাপের বাড়ি যেতে যেতে একটুখানি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা কন্টিনিউ করো ভিডিওটা। আশা করি আজকে এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। কেনাকাটাগুলো কেমন ছিল অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। আর পূজার সময় কিন্তু আমি অনেক ব্লাউজ কিন্তু কিনেছি। হ্যাঁ, তো শেষ বেশ সাজুগুজু করে আমরা দেখো দুজনে কিন্তু রেডি হয়ে গেছি। বেলা তখন 11:30 মতো বাজে। তো দেখতে পাচ্ছ সাজগোজ বলতে তোমরা তো সবাই জানো একই রকম সাজ রেগুলারলি আমার থাকে যেটা সেটাই। আর এই শাড়িটা আমি অনেক দিন ধরে পরছি না, ভালো এইটাই পরে নিই। হ্যাঁ, শ্রাদ্ধ বাড়ি যাবো তো, মানে দিনমার কাজে যাবো, আর কি আর পরবো বলো, এটা পরেছি। আর যেরকম সিম্পলভাবে দেখতেই পাচ্ছ সাজুগুজু করে নিয়েছি। আর কানে ওই মাঝারি সাইজের যে ঝুমকাটা আমি পরি না, তো এই সেটা আমি কিন্তু পরে নিয়েছি। ব্যাগটা সব রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। গিলের পাশে দুটো ব্যাগ রয়েছে, মায়ের জন্য শাড়ি টাড়িগুলো একটা ব্যাগে নিয়েছি। আর আমরা দুজনেও কিন্তু দুটো শাড়ি নিয়েছি, ওখানে গিয়ে পরবো। মা বলেছিল কিচ্ছু আনতে হবে, আমি কোনোদিনই কিন্তু শাড়ি নিয়ে যাই না খুব একটা, মাঝে মাঝে নিয়ে যাই। তো আজকে দিদিভাই বলো না আমাদের দুজনের জন্য দুটো শাড়ি নিয়ে ওখানে গিয়ে একটুখানি চেঞ্জ করা হবে। তো নিয়ে নিলাম। চলো ফাইনালি রাস্তাতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। রাস্তাতে গিয়ে সে কী আর বলবো, অনেকটা রাস্তা চলে এসেছি। অটো থেকে নেমে তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করছি। হ্যাঁ, অটো করে সোনারপুর চলে এসেছি। সোনারপুরে এসে দেখো একটা ফুলের দোকানে চলে এসেছি। ফুলের দোকানে কী নেবো তোমরা তো অবশ্যই জেনে গেছো, যেহেতু আমার দিদিমার কাজ আজকে আমার মা করছে 3 দিনে। তো মেয়েদের তো 3 দিনে করতে হয়, ছেলেরা তো মানে আগে 1 মাসে করতে, এখন তো 13 দিনে চলে এসেছে। তো যাই হোক মামারাও নিমন্ত্রণ করতে আসবে, সেখানেও যেতে হবে আমাকে। তো দেখো এখানে হচ্ছে দাদু আগে মারা গেছে, দিদিমাটা মারা গেল। তো হয়ে গেল মামার বাড়ির পাট এইবারে আর খুব একটা থাকবে না, এমনিতেই খুব মানে আমরা খুব একটা যাতায়াত করছিলাম। তো দেখো এখানে হচ্ছে একটা ফুলের মালা নেবো, রজনীগন্ধা ফুলের মালা দেখতে পাচ্ছ। মালাটার দাম হচ্ছে 40 টাকা, ঠিক আছে, কমই রয়েছে। আমরা কোনো দরদাম করলাম না, 40 টাকা দিয়ে কিন্তু মালাটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এবার মিষ্টিটা কিনবো কিন্তু আমাদের ওখান থেকে, জায়গার নামও কিন্তু তোমাদের আমি অনেকবার বলেছি, ওই মিষ্টির দোকানটাতে গিয়ে দামও কম আর মিষ্টিও কিন্তু দারুণ সুন্দর খেতে লাগে। তো দেখো টাকাটা দিয়ে ফাইনালি আমি আর দিদিভাই দেখো ব্যাগের মধ্যে ফুলের মালাটা কিন্তু নিয়ে নিলাম, নিয়ে সোজা উঠবো কিন্তু বাসে। চলো বাসে উঠে কিন্তু নামবো সন্ধ্যা। বাসে উঠে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করা হয়নি, কারণ তোমরা কম বেশি সবাই জানো, যারা ভিডিও করো তারা তো অবশ্যই জানো এই ভিডিও করতে গিয়ে কত মানুষের কাছে কত কিছু শুনতে হয় আমাদেরকে। হ্যাঁ, কেন যে মানুষের এত মাথা ব্যথা করে আমরা ভিডিও করি, আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারি না। হ্যাঁ, তো যাই হোক সেই জন্য আমি বাসের মধ্যে কিন্তু কোনো রকম কোনো ভিডিও করিনি, ওঠার সময় একটুখানি তোমাদের সঙ্গে ফাইনালি একটু শেয়ার করেছিলাম। তো চলো এবার নামলাম কিন্তু সন্ধ্যা বলে একটা জায়গার নাম রয়েছে, তোমাদের তো বলি। তো সেখানে নামলাম, এখান থেকে একটা অটো এগুলো বাপের বাড়িতে চলে যাব। তো চলো এবার সোজা চলে যাবো কিন্তু মিষ্টির দোকানে। হ্যাঁ, মিষ্টির দোকানে গিয়ে দেখো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে বলি তোমাদের সঙ্গে বন্ধুত্ব, আমাদের কি সুখেরও গল্প শেয়ার করব, দুঃখেরও গল্প শেয়ার করব, তাই না? অনেকেই বলে এই বাবা এই কাজে আবার ভিডিও করছিস, এই ইয়েতে আবার ভিডিও করছিস। অনেকেই বলে কেমন যেন একটা করে ভিডিও করলে, এই বাবা এই দুঃখের সময়। আরে বাবা, আমরা তো দুঃখেরও বন্ধু সুখেরও বন্ধু তোমরা আমাদের, তাই না? দুঃখের সময় দুঃখের ভিডিও করব, সুখের সময় সুখের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। সুখ দুঃখ মিলিয়েই তো জীবন, বলো বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে। যদিও এইসবগুলো করতে আমার ভালো লাগে না, তবুও আমি দেখেছি সবাই মানে এরকম ধরনের ভিডিও করে, আমি তবুও অতটা ক্লোজলিভাবে এইসব ধরনের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না কিন্তু। তো আজকে একটুখানি আমার দিদিমার কাজ আজকে যেহেতু তো মা করছে, একটুখানি যাচ্ছি বলে ভাবলাম একটা ব্লগ হয়ে যাবে, একটু শেয়ার করি। তো এখানে দেখো বিভিন্ন রকমের মিষ্টি
রয়েছে, বোঁদে রয়েছে, এখানে হচ্ছে গজা রয়েছে, দেখতে পাচ্ছি ক্ষীরের গজা রয়েছে, এখানে বিভিন্ন রকমের মিষ্টি কিন্তু রয়েছে, প্রচুর মিষ্টি কিন্তু রয়েছে। তার দিদিভাই দেখো 30 পিস মিষ্টি কিন্তু এখান থেকে নিয়ে নিল, লাল মিষ্টি। তো সাদা রসগোল্লা নেবে বলেছিল দিদিভাই, কিন্তু সাদা যে কন্টেনারগুলো থাকে কন্টেনারগুলো কিন্তু পুড়িয়ে গেছে, তো সেই জন্য রসগোল্লা আমরা কী করে নিয়ে যাবো বলো, তো ওই জন্য নিতে পারলাম না। তো লাল মিষ্টি ফাইনালি কিন্তু দিদিভাই 30 পিস নিয়ে নিল। তারপর দেখো আবারও অটোতে উঠলাম, আবারও কিন্তু কোনো ভিডিও কোনো রকম তোমাদের সঙ্গে করলাম না, অটো থেকে নেমে একটু হাঁটতে হবে 10 মিনিট মতো। তো এখানে তোমার বাবার জমি তোমাদের অনেকবারই দেখিয়েছি, বা যতবারই এখান থেকে যাই না সেই বাচ্চাবেলার কথা মনে পড়ে যায় বন্ধুরা। কি বলো তো, এইখানে আমরা হচ্ছে আমার বাবা পাট চাষ করতো, আগে পাট বইতাম, ধান চাষ করতো, ধান বইতাম, মানে যখন যেটা চাষ করতো আমরা কিন্তু এখানে একটু মানে কাজবাজ বাবার সাথে একটু হাতাহাতি সাহায্য করতে আসতাম, সেই বাচ্চাবেলার কথা মনে পড়ে। তাই এখানটায় আসলে তোমাদের সঙ্গে বারবার কিন্তু আমার বাবার জমিটা শেয়ার করি। তো দিদিভাই আমি যাচ্ছি, দেখতেই পাচ্ছ, আর মোটামুটি বেশি না, আর 5টা মিনিট গেলে কিন্তু আমার বাপের বাড়ি চলে আসবো। মোটামুটি 12টার মধ্যে আমরা কিন্তু দুইজন পৌঁছে গেছিলাম, যেহেতু বাড়িতে আমাদের রান্না বান্না সব কিছু সারার পর কিন্তু আমাদের এখানে আসতে হয়। হ্যাঁ, মানে সব জায়গায় না ভিডিওটা করলে বন্ধুরা তোমাদেরকে কী বলবো, প্রত্যেকটা জায়গায় আমাকে কিন্তু এরকম দেখতে পাচ্ছি, মানে এইসবগুলো আমাকে আমার বলে নয় বন্ধুরা, যারা যারা ভিডিও করো তারা তো সবাই যেন সবাইকে একটুখানি মানে কথা শুনতে হয়, এগুলো কেন সেটা বুঝতে পারি না। তো যাক একটা জায়গায় আমি আগে দাঁড়িয়ে যাই, তো সেই জন্যই আমার কষ্টটা বিশেষভাবে সেইভাবে ভিডিওটা ওই জন্য আমি করছি, একটা জায়গায় না দাঁড়ালে মানে মানুষকে সেইভাবে মানে কিছু করা যাবে না আর কি। এখন চুপচাপ আছি, যে যা বলছে সব কিছুই মানে করছি। তো যাই হোক আমরা এসব বিথাই করছি, সবাই বলছে যে এখানে কত টাকা পাচ্ছি, এই সব কথাবার্তা আর কি। তো যাই হোক ফাইনালি দেখো আর তো ওখানে গিয়ে কোনো ভিডিও করতে পারবে না, দেখো এডিট করতে করতেই দেখলাম দেখো মোটামুটি 11 মিনিট হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি বাপের বাড়ি যেতে যেতে কিন্তু ব্লগটা শেষ করছি। হ্যাঁ, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ওখানে আমার দিদিমার শ্রাদ্ধ এইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, দুজনে গল্প করতে করতে যাচ্ছি। তো ফিরে আসছি নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্টের জন্য কিন্তু আমাদের তারপর দিন ব্লগটা বানাতে কিন্তু মোটিভেশনটা একটু বেড়ে যায়। সেই জন্যই তোমাদের বলি বারবার বন্ধুরা, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দাও। এইসব মানুষের যে কথাবার্তাগুলো শুনছি সেগুলো কিন্তু তোমাদের হাতেই রয়েছে, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা, ফিরে আসছে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে।